منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত করে জানাইয়া দাও গোটা মানব জাতিরে আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ তাহাদেরকে মাটির থাকি জমিন খান সৃষ্টি করলাম অর্থাৎ যে মাটির উপরে বেটাগিরি করের ফুটানি করের অহংকারী আর তকব্বুরি করের যে মাটির জমিনে দি চলাফেরা করিয়া মানুষের জমিন অত্যাচার করে জুলুম অত্যাচার মানুষের ইজ্জত লিয়া টানাটুনি করের আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে জানাইয়া দিয়ার এদেরকে আমি আল্লাহ ও মাটির থাকি বানাইলাম অত নরম মাটির থাকি বানাইয়া দিলাম যে নরম মাটি দেখ দিনও মানুষকে যাওয়া লাগবে রে ভাই ও ফিহা নুঈদুকুম ইন্তেকাল করার লগে লগে আপনার আমার মতো মানুষে পাখার কবর করিয়া মানুষে কবরস্থানও দাফন করতো নাই মানুষে আলমিরা বানাইয়া লাকড়ির বক্সের ভিতরে মানুষে পড়িয়া তুইতো নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি জমিন থাকি মারা যাওয়ার বাদে যে কোনো ধর্মাবলম্বী মানুষও না কেন হয়তো অন্যান্য ধর্মাবলম্বীর অন্য কালচার থাকতে পারে রে ভাই মগর মুসলমান জাতিরে মানুষে গোসল দেওয়াইয়া সুন্দর করিয়া সাদা কাপড় দিয়া সুন্দর করে বেষ্টন করিয়া মানুষের জনতার নামাজ পড়াইয়া মাটির মধ্যে নিক্ষেপ করিয়া তুই আইব রে ভাই মাটির ভিতরে পানি থাকতেও পারে মাটিও গুণ শুকনা হইতেও পারে মাটিও গুণ ফেক হইতে পারে নিজের খলিঞ্জার টুকরা ফুয়ায়ও চাইতো না বাপরে ফেঁকো না তুইবার লাগিয়া নিজের মায়ও চাইতো না কবরিকান ফেক হয়ে গেছে কি আমার ফুয়ারে তোমরা ফেক মাটি দিও না মগর আল্লাহর হুকুম হওয়ার লগে লগে দুনিয়ার যত মায়ার বন্ধন মানুষ আসলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দুনিয়ার যত মায়ার মহব্বতর মানুষ সকল তোমার তাকবারে ভাই সারায় তোমার মহব্বতর বন্ধনরে চিহ্ন করিয়া মায়ার মহব্বতর সম্পর্কগুলারে তুড়িয়া নিয়া তোমার সাদা কাফন দ্বারা বেষ্টন করিয়াও কবরস্থানও থুইয়া আইবা যে মাটির থাকি আল্লাহ তোমার আমার সৃষ্টি করছে সুবহানাল্লাহ আর মানুষে থুইয়া আইয়া মাথার সামনের আগর বান্ধগু কুলিয়া প্রতিজন মানুষের তোমার উপরে বাসর সানি দিয়া খোলা ভাতা বিছাইয়া ফেক মাটিতা হোক আর হুকনা মাটিতা হোক না কেন মানুষের 3 মুষ্টি মাটি দিয়া ওখান বুঝাইয়া দে রে দুনিয়ার মানুষ সকল তোমরা যে আইলাই ও লাশে মাটি দেওয়াত তোমরা যে ও লাশে কবর হাওলা করিয়া থইয়া দেওয়া তাইলাই ও মাটি দেওয়া তোমরা ওখানটা স্মরণ করিলাও মিনহা খালাকনাকুম তোমরা যে মানুষের মাটির হাওলা করিয়া থইয়া দাঁড়ায় এই মানুষের যেমন আল্লাহ মাটির থাকি সৃষ্টি করছে তুমি যে বেটায় তারা মাটি দিয়া যারায় তোমারেও আল্লাহ ও মাটির থাকি সৃষ্টি করছে অফিহা নুঈদুকুম ও মাটির মধ্যে তুমি তারে দেহুতাইয়া তুইয়া যারায় ও মাটির মধ্যে তুমি যে তারে হাওলা করিয়া তুইয়া যারায় তুমি যে বেটায় তারা মাটির বিছানা ধুতাইয়া তুইয়া যারায় তুমি মারা যাওয়ার বাদেও মানুষে তোমারও মাটির হাওলা খান্তা করিয়া দিব দুনিয়ার কোনো মানুষের মাটির বিছানা ব্যতীত অন্য কোনো হাওলা তোমারে করতো নাই হৌটি কিনা এর লাগি তুমি আইজ অহংকারী বাদ দিলাও তকব্বুরি খান্তা জমিনও বাদ দিলাও মানুষের জুলুম অত্যাচার করা জমিনের মধ্যে বাদ দিলাও মানুষের হক মারিয়া খাওয়া জমিনের মধ্যে তুমি বাদ দিলাও মানুষের সতীত্ব ইজ্জত ওখানে জমিনের মধ্যে নষ্ট করা তুমি বাদ দিলাও কারণ যে মানুষের তুমি মাটির বিছানা হুতাইয়া তুইয়া যারায় খাই তোমারে আল্লাহ হুতাইতে পারে হই ঠিক না ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা কিয়ামতের আগে হযরতে মিকাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুট দেওয়ার লগে লগে রে ভাই আল্লাহ ও মাটির থাকি তোমারে আবার সশরীরে বানাইয়া আল্লাহ তোমারে মাটির থাকি বার করিয়া কিয়ামতের মাঠে নিয়ে আল্লাহ উপস্থাপন করব নাউযুবিল্লাহ মানুষে তোমারে গুণটার থাকিয়া ল্যাংটা বানাইয়া মানুষে তোমারে গোসল করল আবার মানুষে তোমারে গুণটা বানাইয়া নিয়া আবার কবরস্থানের হাওলা ওখানটা করলো রে ভাই মগর কিয়ামতের মাঠে উঠতে সময় তোমার এই গুণটা দেওয়া 3 টুকরা কাপড় অথবা 5 টুকরা কাপড় এই গুণ তোমার আমার শরীরের মধ্যে থাকতো নাই আল্লাহ উলঙ্গ বানাইয়া কিয়ামতের মাঠখানে প্রত্যেকটা মানুষরে আল্লাহ উপস্থাপন করব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে মানুষ জাতির আল্লাহ উলঙ্গ অবস্থায় তার খরাইবারে ভাই যেটা মানুষের শরীরের মধ্যে একসা থাকা থাকতো নাই একটু মা খরম পর্যন্ত মানুষের শরীরও থাকতো নাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দান আল্লাহ যদি মানুষ জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করায় আমি আয়েশারেও তো আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা হোসাইন দেবা নবী কিয়ামতের ময়দান মানব জাতি কি আমি আয়েশারে কিয়ামতের মাঠও দেখবা বিশ্ব নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দান মানুষে তোমার দিকে তাকানো তো দূরের কথা একজন মানুষে আর একজন মানুষের দিকে তাকাইবার পর্যন্ত সময় পাইতো নাই সারা মানুষের চৌকগুণ নিচে দিয়া থাকবো নাউযুবিল্লাহ এর লাগি জমিন অহংকারী না রে ভাই তকব্বুরি না কারণ যত মানুষে জমিন তকব্বুরি অহংকারী জমিন করছে এরারে সেকেন্ড মুহূর্ত সময় লাগছে না আল্লাহ পতন গোটাইয়া দিছে যে নমরুদের মতো শয়তানে তার জমানার মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বিরোধিতা করিয়া ইব্রাহিম খলিলুল্লাহরে জ্বালাইবার লাগিয়া এত বড় আগুনি কুণ্ডর আয়োজন করিয়াও জ্বালাইতে পারল না রে ভাই ও নমরুদের মতো বেআন্দাজে এমন একটা আইন চালু করিয়া দিল আমার এলাকার মানুষ আমার বাড়ির সামনে দিয়া যদি তোমরা যাইতে চাও তাহলে 1 কিলোমিটার আগে তোমরা জুতা ওখান খুলিয়া তো লইবাই আবার 1 কিলোমিটার পরে জুতা ভাব দিয়া তোমরা যাইবাই তোমরা জুতা ওখান তোমরা ফাওয়ার মধ্যে দিয়া যদি আটিয়া যাও আমার মগজের মধ্যে খামড়ায় আমার মগজের মধ্যে জ্বালা যন্ত্রণা দিলায় আমি নমরুদ এইটা সহ্য করতে পারতাম না নাউযুবিল্লাহ ও নমরুদের মতো মানুষের সাইজ করতে রে ভাই আল্লাহ দুনিয়ার কোনো বাঁশে ব্যবহার করে নাই দুনিয়ার কোনো লোহারে আল্লাহ ব্যবহার করে নাই আল্লাহ সামান্য একটা ল্যাংরা মশা যার ফাওখান তা জমিনও নাই ও ল্যাংরা মশা দিয়া সাইজ করছে ঠিক কিনা তার জমিনের কোনো ক্ষমতার অভাব ছিল না টেকার অভাব ছিল না মন্ত্রিত্ব তার পদের কোনো অভাব ছিল না রে ভাই দুনিয়ার জমিন নিজের খোদা দাবি করিয়া কত মানুষের হত্যা করলো কত মানুষের জমিন খানো জুলুম করলো রে ভাই আল্লাহ ফেরাউনের মতো নাস্তিক রেও এই জমিনের সাইজ করতে দুনিয়ার কোনো কিছু ব্যবহার করে নাই আল্লাহ সাগরের নিচে নিয়া এমন লাইনে হাবুডুবু খাওয়াই আল্লাহ হত্যা করলো 3100 বছর পর্যন্ত পানির নিচে থাকার পরেও ফেরাউনের লাশ একটা ফুকে খাওয়া তো দূরের কথা একটা মাছিয়ে পর্যন্ত হুঙ্গিয়া চাইছে না নাউযুবিল্লাহ আল্লাহ সব পারে এর লাগি মানুষের অহংকারী তকব্বুরি বড়াই কেউ শিক্ষার উপরে অহংকারী করে কেউ নিজের ব্যক্তিত্বর অহংকারী করে কেউ টেকার অহংকারী করে কেউ জমিনের জনের অহংকারী করে খেনে ভাই জন তো আল্লাহ দিল ফুয়া ফাঁসকু দিছে তোমার তাকি না আল্লাহর তাকি অথই না হাফগুলি বানাই দিলা বডি বিল্ডার বানাইয়া করে আইও কোনোকে যদি আমার লয় কুচ্ছু করতে হলিঞ্জা সিরিয়াল হই যাই আনিয়া একবার দেখথায় হলিঞ্জা সিরাওয়ালা সুধান হ্যাঁ এবার সিরিয়া দেখিলি তাই হলিঞ্জা সিরা কত সহজ এলাকি অহংকারী করিয়া খেয়েও জমিনে শান্তি পাইছে খেয়েও শিক্ষার বড়াই করে মেট্রিক পাস হইলে হায়ার সেকেন্ডারি পাস হইলে সিগারেটর দুমায় দামিরাত তিমুকা তুমানি দেয় হাসা নানি আর সিগারেট খাইয়া খাইয়া যদি বাইকে খান লইলায় তাও তোরা দামি বাই তে তোর আল্লাহ দিস হ্যাঁ ই বাইকর শব্দ দ্বারা কাছে মাদ্রাসার হরতা ফোড়া আপন করা লাগে বলা নি ভাই খেনে আমি আর এখন বেঠা কম নি আমার এই মণিপুরি সিটো কোনো বেঠার আর 15 বাইক নেই আমার আল্লাহ লোয়াইছে তো যে আল্লাহ লোয়াইলো মণিপুরি সিটো আর 15 বাইক ইয়াল্লাহ বাইক আর তোমার শহর এক টাকর পিছিয়ে নিয়ে মারতে সময় লাগবো নি ওয়াইতে তুই আইলাম হাইলাহান্দি বাইপাসের হ পয়েন্ট লক্ষ্মীরবন পয়েন্ট এলটো এখন ডেইনো ভালাই হ্যাঁ আল্লাহ মাফ করুক অ্যাক্সিডেন্ট থাকি সারারে হেফাজত করুক আল্লাহ বেটা হইতে পারলো নি জানসলো নি ওরা আমি গোর থাকি বারোই অমুক জায়গায় যাইতাম ফার্মু ইনো অ্যাক্সিডেন্ট হইতে না এখানে জানসলো নি বেটায় যদি জানতো সারা মানুষে গাইলে বার করতে পারলা নি তখনকারী হই লাভ কিতা ও ভাই আই ও ইনো ভাইয়া ভিডিও করাচ্ছে যে সামনে আই দাও আও বলা করে দেখো আমার আও খালাগুলা মুখি গান তুলিয়াও কিতা করতে আও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর দুনিয়ার সারা মানুষ হল আল্লাহ রব্বুল আলামিনে খেও কইত্রা আসর রক্তর খেও কইত্রা সময়ের কসম খাই আল্লাহ তাআলা বলেন
ও দুনিয়ার মানব জাতীয় হল আমি আল্লাহ হইয়ার তোমরা সমস্ত মানব জাতীয় হল খাসারার মধ্যে আসো অর্থাৎ ধ্বংসর পথে তোমরা আসো শুধু ও মানুষ অগুল জমিনের মধ্যে ধ্বংস নাই ইল্লাল্লাযীনা আমানু অবশ্য এরা জমিনও ধ্বংস হইতা নাই এরা জমিনও কোনোদিন বরবাদ হইতা নাই যারা জমিনও আমি আল্লাহ তাআলার উপরে এক আল্লাহ বলিয়া আমি আল্লাহ তাআলারে বিশ্বাস করে আমি আল্লাহ তাআলার উপরে ঈমান লইয়া আইছে এরা জমিনও কোনোদিন ধ্বংস হইতো নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানাত নবীজি নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে এমন একটা মুনাফিক আসলো মুসাইলামা বিন কাযযাব ও কাযযাবে জিকার করলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এই জমিনের মধ্যে আল্লাহ আজকে নয়া কোনো সূরা নাযিল করছেননি মানে তুমি তান যারা নবী মানো তুমি তান যারা আখেরি জবানার নবী বলিয়া জমিন খানো দাবি করো ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এই জমানাত কোনো সূরা নাযিল করছেননি এই সাহাবীয়ে ফরমান ও মুসাইলামা বিন কাযযাব আল্লাহ এমন এক সূরা জমিনের মধ্যে এত ছোট্ট একটা সূরা জমিন নাযিল করছেন যদি এই জমানার মানব জাতি ও সূরার উপরে আমল করিলায় আর দুনিয়ার কোনো কিছুর দরকার হইতো নাই সুবহানাল্লাহ ওলা একটা তাৎপর্যপূর্ণ ওলা একটা ফজিলতপূর্ণ সূরা আল্লাহ জমিন খানো দিয়া দিছে রে ভাই যদি গোটা মানব সভ্যতায় ও সূরাগু মানিয়া চলিলায় কোনো মানব সভ্যতা যদি ও সূরার উপরে আমল করিলায় এই মানুষের জমিনের অন্য কিছুর জরুরত হইতো নাই মুসাইলামা বিন কাযযাবে কইলর নবীর সাহাবী হোসেন আল্লাহ কোন সূরা খানটা জমিন খানো নাযিল করলা এই সাহাবী ফরমান ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর মুসাইলামা বিন কাযযাবে কত সময় চিন্তা করলাম কত সময় মাথা দিয়া চিন্তা করলো আল্লাহ আব্দুল্লাহর ফা মুহাম্মদের উপরে মানে আখরি জমানার নবীর উপরে আল্লাহ এত লম্বা এত সুন্দর সূরা দিলা আমি এখন তারে কিতা জবাব দিতাম চিন্তা করিয়া শুরু করিয়া হইল ইয়া বারু ও আব্দুল্লাহ ও মুহাম্মদের সাহাবী ও উমর তোমারে কইয়া দিয়ার আল্লাহ আমার উপরে একটা মিথ্যা দাবি করিয়া কইল আল্লাহ আমারও একটা সূরা নাযিল করিয়া দিছেন যে সূরা হইয়া থাকলো খান অগু বড় বড় আর ফেট অগু মুঠা দেখতে মানুষিকু দেখতে কোনো সময় মায়া লাগে না মানে মেকুরের মতো একটা প্রাণী আছে যে প্রাণী জমিনও বসবাস করে এই প্রাণীরে জমিনও কোনো সময় মায়া লাগে না দেখতে কোনো মানুষে কোনোদিন পছন্দ করে না ওলা খান বড় বিশিষ্ট একটা সূরা আল্লাহ নাযিল করছেন জোরে করে হোক নাউযু বিল্লাহ সূরাগু হুনাইয়া দিল সূরা হুনাইয়া দেওয়ার বাদে কইল কও সাই আমার সূরাইগু কিলা লাগছে আচ্ছা কই সাই যে মিথ্যাবাদী মিথ্যা নবুয়তর দাবিদার তার উপরে সূরা নাযিল হইছে আর এমন এক সূরা নাযিল হইছে সাহাবীয়ে বালা কইবা না খারাপ কইবা না এই হলো ভাই তুমি দেখো হইছো এগুর অর্থ তুমি তো ধরে আমি আর কিটা কইতাম তুমি দেখতে আমারে শুনাইছো আমার খাওয়া লাগতো না তুমি বুঝিলাও হলে না রে বা খাও না সুন্দর হয়েছে না সুন্দর না তুমি বুঝিলাও না সূরা আল্লাহ কিতা নাযিল করছে এর লাগি ওখান প্রমাণ হইল মুসাইলামা বিন কাযযাব আল্লাহ তোমারে কোনো নবুয়তিও দিছেন না সূরাও দিছেন না মগর তুমি যে মিথ্যাবাদী তুমি যে মিথ্যা নবুয়তর দাবিদার ওখানে হিরিয়া প্রমাণ করলাই হো সুবহানাল্লাহ ধরে হো সুবহানাল্লাহ এই জমানা তো মিথ্যা নবুয়তর দাবিদার আসলো গুলাম আহমদ কাদিয়ানি মুম্বাই আপনার পাঞ্জাবর জমিনও বাড়ি আসলো ও কাদিয়ানি এক জাতি আছে গোটা ওয়ার্ল্ডও যারা নিজরে মুসলমান দাবি করে সংক্ষেপে বুঝাই ও যে আমার প্রাণর কোম্পানির লেসু আনি দিছিলানি আপনারা দিছেন নানি আপনারা জানেননি প্রাণ কোম্পানি খার ভাই কাদিয়ানির RFL কাদিয়ানির খালি টেকা দেরায় তো আর খারায় পেট বড্ডায় বাংলাদেশ যতটা জলসাত গেলাম বা কাবিরিনে দেওবন যারা আছে বাংলাদেশের উলামা ফল এরা কাদিয়ানির পণ্য টোটালি খায় না কোনো স্টেজও যদি কেউ ভুলেও কাদিয়ানির কোম্পানির মিনারেল ওয়াটার আনিয়া দিলায় তো স্টেজ থেকে খাওয়ানি বলে এখানে
এরা নিজরে মুসলমান দাবি করে, কিন্তু কাদিয়ানির যে ফায়দা যে হয় ব্যবসা করিয়া বিজনেস করিয়া এই টেকাগুলা ফিলিস্তিনের সিরিয়া বা পৃথিবীর যত মুসলমান হক্কানি আছেন এরারে মারার ষড়যন্ত্র করে যারা এরার ফান্ড নিয়ে এই টেকা গুণ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা তো আলহামদুলিল্লাহ মেরেন্ডা, হ্যাঁ প্রাণর কোম্পানির মাল, ফ্রুটি আরও ম্যাঙ্গো, আরও ব্যাংবা তো কিনা প্রাণর টুস্ট আছে কয়েকটা, খুব খাইতরা আপনারা, খুব মজা লাগে দেখবার। তো জিজ্ঞার করতে আসলো ই তো খাই আর এটা কতটুকু যুক্তিসঙ্গত থাকলে জানে না অত খার। এ লাগে RFL কোম্পানির মাল যে থা প্লাস্টিকর মেলামাইনর আছে না, এটা কাদিয়ানি এরা যা মুনাফা পায় টেকা ফায়দা হয় না বিজনেস করলে। মাথুন না খেনি আপনারা বিজনেস করিয়া কেউ ফায়দা মন্দ হয়েছে না লস হয়েছে ইলা কেউ আসেনি? হাওলা হয় একবার লস হইলে দুইবার ফায়দা হয়। তো ফায়দার টেকা যে গুণ গুণ তার ফান্ড রাখে না। মুসলমান যে রাষ্ট্র মারে, মসজিদ মুদরসা যারা ধ্বংস করে এরার ফান্ড টেকা গুণ দেওয়া হয় না। তাকে খাইতে লম্বা দিবরা দিয়া তোরা খেয়াল করিয়া খাইবা, বুঝছেন নি? আর বাদে মজা হইতে তোরা বুঝিয়া খাইবা, বেজার হইও না আমার মাথে। আমার এমন দিসলা দেখলাম আমি সুজা না খুঁজা খুঁজি ঠান্ডা কেন খুঁজে হরাই দিস লাগে আমি খাই না। প্রাণ বলতেও আমি মুখো দেই না, এতে ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট পাইলে আমি খাই। তা অবলা করি মোবাইল দিয়ে ওগু সার্চ করি গুগল গিয়া যে এগুলো কতটুকু শরীয়ত সম্মত হালাল। কারণ প্রায় প্রোডাক্ট কেমিক্যাল ফুরাইল থাকে, গোমূত্র আপনারা মহাকুশ খাইননি, রিফাইন মহাকুশ বলা করে প্যাকেটে গুছাইবা লেখা বলা করে, যারা ইংরেজি ফুরা জানে বলা করিয়া চাইবা দেখো এগুলো গোমূত্র ফুরাই খাও না বেশরিয়া ফাফর বেশরিয়া বাজইন সন্দেশ বাজো খোয়া, কিন্তু রিফাইনে মানুষের ক্ষতি করে, কিডনি ডাউন করিলায়, লিভার খুসাইলায়। এর লাগিয়া দাম তেল হইলেও সরিষার খাটি ইঞ্জিন তেল খাইবা, দিতা হলো 2 বেনা 1 বেনা দিয়া খোয়া, দিদা খাইতা না এত দাম বেশ, আমরা তো তুকাই কম দামিও থা। এর লাগি মার্কেটও একগুলো লাস্ট টাইমে যান ফসা ফিয়াজ গুণ কম দামে কিলা আনা যায়, সেদিন হে সারার কথা কইয়ার না বাদে মাই লাইব থেকে আরেকগুলো শুনিয়া কইবা আমরা বেটা ফসা ফিয়া ধরা হইল মারতেও তো হিসাব। এই কথা বুঝাইতাম চাইছি মহাকুশ খাইতে একটু খেয়াল করিয়া খাইবা, বা অন্যান্য রিফাইন তেল বলতে খাইবা না। আমি বাংলাদেশ গত বছর ওয়াজও গিয়া ইটাই আমরা রে তারা তেল খাইনি ঘুরে খইন সোয়াবিনের তেল, কিন্তু এত মারাত্মক সোয়াবিন তেলটা গরুর গিলা তো লাগিয়া বয় না। ভাত খাওয়ার বাদে গরুর সেবরি ছাগলর সেবরি লাথও লাগে না, সোয়াবিন তেল দি ভাত খাইলে যেটা লাগে। ফরে আমি বালা কই তোকে দেখি তা সোয়াবিনের তেল হইয়া খালি ব্লেন্ডার তেল খাইতরা। এর লাগে আমি গতবার খাইয়া আমি মন্নাওয়ালা আসলাম, আমার ভাইয়ে জানোই না আমার জন্ডিস হয়ে গেছিল বহুত দিন। খানিগুড়া গিয়ে দাগ আছে ন বরাত ইসলাম খানিগুড়া কি থইয়া চলছি, এখনও খাই না আমি তো চা টোটালি খানি নাই। ওয়াইজনা একজনে খুঁজছেন খানি করে মাফ দেও, সেইদিন কিন্তু আমি না মাথা সাথে সেম হয়েছে, খুঁজছি মাফ দেও খানি না। কারণ বেঠিয়ে ধোয়া মোল্লার দিবরা তো দার তেল আর পিঁয়াজ যত বেশ দিব তো মজা হইব। হাসানা নি ভাই